বাড়িতে যাই ভাবছি, অনেক দিন ধরে কোনো প্র্যাঙ্ক করা হয়নি, তো ভাবছি আজকে একটা প্র্যাঙ্ক করাই যাক। চলো দেখা যাক কি হয়। দেখতে পেলে ওরা এখন ঘুমাচ্ছে, আইডিয়া আসছে বাড়িতে আসার সময় যে আজকে বিদেশ চলে যাওয়ার একটা প্র্যাঙ্ক করব। দেখা যাক আমার ওয়াইফের রিয়াকশানটা কি হয়। ঠিক আছে, চলো। ঢং করো না। আমি ঢং করতেছি না। বাবা কি হলো? কি হয়েছে তোমার? নাটক করতেছ? কিসের নাটক? মারে দিব নি কিন্তু। কিসের নাটকের কি হলো? ওই জায়গা আমি যদি না ঘুম থেকে উঠতাম, তুমি না উঠতে একটা চিঠি লিখে দিয়ে চলে যেতে আমি। আচ্ছা, কামাই আছে গাড়িতে? গাড়িতে কামাই আছে? গাড়িতে কামাই আছে কি সেটা কও। নাই তো, তা আমরা বাড়ি থাকবো। আমার সংসার চলতেছে না তো, এবার থাকলে কি সংসার চলবে? তো বাইরে যেতে হবে, বাইরে গিয়ে কামাই রোজগার করে এনে সংসার চালাতে হবে। বেটাকে দেখে রাখো। মার দেবো আমি কিন্তু। আমার মায়ের দর কি হলো রে ভাই? ঢং করো না, ঢং। ঢং করার কিছু নাই তো। একটা তো জামা কাপড় দাও নাই, কিছু না। একটা বন্ধু যাবে, পাইলাম ওর সাথে যাই, 15,000 টাকা বেতন দেবে। কিসের ভালো লাগে না? আমাকে দেখে মনে হচ্ছে আমি আর কি করতেছি? হ্যাঁ, বাইরে না গেলে খাবে কি? কি খাবে? কি খাবে? ইমা সত্যি সত্যি সব গুছাচ্ছে কেন? ইয়ার্কি করতেছ না তো আমার সাথে? আমি কোনো ইয়ার্কি করতেছি না ভাই। আমি বাইরে যাবো। বাইরে যাবে নাকি? তুমি যাবে? হ্যাঁ, রেডিও। ওখানে মেয়ে ছেলে অ্যালাউ নাই। কোন দেশে যাচ্ছ তাহলে তুমি? মেয়ে ছেলে অ্যালাউ নাই তো? মুম্বাই যাবো। মানে মেয়েরা ঘুরে না, অন্য মেয়েরা থাকে না, অন্য মেয়েদের জন্ম হয় না? আমি যে কাজে যাব সেই কাজের ওই জায়গাটাতে কোনো মেয়ে কাজ করে না, সব ছেলেবেলেই কাজ করে। কি রে ভাই? আজকে কয়দিন পরে পূজা, আর আমাকে এখন চারদিকে এরকম অবস্থা, আর আমাকে একা একা থুয়ে চলে যাচ্ছে। সাহস তো কম না তোমার। তুমি থাকলে থাকো, না থাকলে বাপের বাড়ি যায় থাকো। সঠিক বলেছেন। আশ্চর্য ব্যাপার, কি লাগাইছো তুমি? নাটক করো। কিসের নাটক? কোথায় আমি নাটক করতেছি? আমি ঘুম থেকে না উঠতাম তাহলে আমি মনে সত্যি থুয়ে দিত মনে হয়। ছাড়ো। কি লাগালো রে? আমি মুম্বাই যাবো এখন। খাবার আমাকে ছুঁয়ে দাও। আমি তোমাকে ছুঁয়েই বলতেছি, মুম্বাই যাবো। আমি বিশ্বাস করি না। বুঝা ঢং করো না, আমার ভালো লাগে না কিন্তু, বলে দিলাম। ভালো না লাগার তো কিছু নাই ভাই, এখানে ভালো না লাগার কিছু আছে? সরো। এই যে গাড়ির চাবিটা রাখো।
গাড়ির চাবিটা ছাড়ো, এই গাড়ির চাবিটা রাখো। গাড়িটা বেচে দিয়ে কয়েকদিন খাইও, যদি আমার আসতে দেরি হয় বা অমুক কি তমুক, গাড়িটা বেচে দিয়ে খাও। এই তোমার গাড়ির চাবি দিয়ে দিলাম। কি হয়েছে? আরে কামাই রোজগার নাই, তুমি বুঝতেছো না? কামাই রোজগার নাই, কিছু নাই। বাইরে যাবো না, বাইরে যাওয়া লাগবে, বাইরে না গেলে। তুমি না বলছো যে যাবো না, তুমি না বললে ওই দিন যে আমি কোনোদিন যাবো না, গেলে তোমাদের নিয়ে যাবো, তো আমাদের রেখে যাবো নাকি? আর এখন এমন তুমি মিথ্যা কথা করছো। আমি কোথাও মিথ্যা কথা বলতেছি না ভাই। নে, আমি কোথাও মিথ্যা কথা বলতেছি না। ছাড়ো আমাকে, ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার বন্ধুটা দাঁড়ায় আছে ওখানে, ট্রেন আছে 9টায়। তোমার কোন বন্ধু? আমাদের বাড়ি এইখানে না ভাই, তাহলে কোন জায়গা? ও মালদাতে আমার সাথে দেখা করবে, মালদা থেকে ট্রেন আছে। এই যে আচ্ছা তুমি বলো, আমি সকালবেলা গাড়ি নিয়ে গেছি, দুপুরবেলা ভাত খেতে আসছি, দুপুরবেলা আসিনি না, কামাই নাই কিছু নাই, এতক্ষণ ধরে গাড়ি চালাই, 100 টাকা কামাই। 100 টাকা কামাই সংসার চলবে? কব চলবে? তো কি আমাকে থুয়ে যাবা তুমি? কি বলো তুমি? আর বাবার বাড়ি যাওয়া পাগল থাকবে। হয়ে গেছো নাকি? বাবার বাড়ি যা থাকো। বাবার বাড়ি কত যেয়ে থাকবো? গেলামই তো কয়েকদিন আগে, তখন তো আমাকে কিছু বলো নাই। যাও বাপের বাড়ি যেতে হবে। না আমাদের নিয়ে চলো না, তুমি যাবে না। আমরা যা লজ্জা হবে করবে, এই যে আমি বলি, এই দাও, আমরা যা হবে, আমরা খাবো না খাবো সব এই জায়গায় থাকবো, মরবো বসবো এই জায়গা, বাইরে যাব না। বাইরের দেশ ভালো না। আমি যাব, তোমাকে যেতে বলিনি তো না, বাবা। না তোমাকেও আমি যেতে দেবো না, দেখো কি লাগাইলো। যেতে দেবো না। ছাড়ো, মালদা যেতে হবে, মালদা যাওয়ার পরে তারপরে দিল্লির ট্রেন ধরতে হবে। দিল্লি যাবে? খুব দিল্লি আলা হয়েছে, দিল্লি যাবে। দিল্লি যাবো না রে গাধা, মুম্বাই যাব। মুম্বাই হোক আর দিল্লি থেকে আবার মুম্বাইয়ের ট্রেন ধরবো। তুমি তো জানোই না কোথায় থেকে কোন ট্রেন পাওয়া যায়। সরো তুমি, কোথাও যাওয়া হবে না। ছাড়বে তো নাকি? ছাড়ো। না, এরকম করো না। তুমি ঘুমায় আসছিলে, উঠলে কেন রে? ইস, তুমি ঘুমায় আসছিলে, উঠলে কেন? এরকম করো না। তুমি আমি ওই জন্য এই বুদ্ধি করে আসছিলাম যে বিকালবেলা যাব, ওরা তো মায়ের বেটা ঘুমাবে, ওই সুযোগে আমি ব্যাগ ট্যাগ সাজায় নিয়ে পালাবো, আর এখানে একটা চিঠি লিখে দিয়ে যাবো। সবার তো দিন আসবে না, আজকে কামাই হচ্ছে না, কাল কি হবে? আর বেটা তো আমি স্কুলে এখনই ভর্তি করবো না, আমি এই জন্য দেখেছি 3-4 মাস। এত 3-4 মাসে আমি কামাই করে পাঠাবো, বেটাকে স্কুলে ভর্তি করে দিও। শোনো আমার কথা শোনো, বেটাকে স্কুলে ভর্তি করে দিও। দেখো আমার এই টোটোর যে কামাই, 100-150 টাকা দিনে কামাই, এই কামাই বেটাকে লেখাপড়া করানো যাবে না, তোমাদেরকে খাওয়াতেও পারবো না। তোমাদের ভালোর জন্য আমি বাইরে যাচ্ছি, ঠিক আছে? তোমরা দেখে শুনে থাকো। আমাদের সাথে না, ওখানে মেয়ে ছেলে পেলে কাজ করে না তো, আমি আগে যাই দেখি, তারপরে থাকো। টাটা। পূজা, জানি না, বুঝতে দেখো এমন যে পরিস্থিতি আমাদের এইভাবে একা হয়ে যায় না। সরো তো।
যাওনি? প্র্যাঙ্ক করতেছিলাম, প্র্যাঙ্ক। আরে প্র্যাঙ্ক করতে দিলাম। আরে তোমাদেরকে ছেড়ে আমি যাই পারবো, কামাই হোক না হোক আমি তো এখানেই থাকবো নাকি। ক্যামেরা দেখেছো কোথায় রাখছি? দেখো ভাই, কান্না করে দিচ্ছে। ওই দেখো ক্যামেরা, ওই যে কাছের ভিতরে। এদিকে তো, এদিকে তো, এই দেখো ক্যামেরা। গাইস বলো, এগুলো বিষয় নিয়ে একদম প্ল্যান করবো না। বলো গাইস ভিডিওটা আজকে কেমন হলো বলো। দেখছো গাইস, পুরা কান্না করে দিছে ভাই সাহেব। কান্না করবো না, এগুলো নিয়ে কেউ ইয়ার্কি করে, ইয়ার্কি করতেছো আমার সঙ্গে না। আচ্ছা ঠিক আছে, যাবো না বাবা। তো এবার বলো গাইস, প্র্যাঙ্কটা কেমন হলো। দেখো আমি আজকে সারাদিন বাড়িতে খেতে আসেনি, ঠিক আছে, গাড়িতে গেছিলাম, খেতে আসেনি। তো এবার 3টা বেজে গেছে, আমি চিন্তা করছি যাই একটু বাড়িতে দেখে আসি কি অবস্থা। তো এসে দেখলাম, তোমাদেরকে প্রথমে ক্যামেরাতে দেখালাম, কিন্তু খুব পাজি। ওরা মায়ের বেটা দেখি ঘুমাচ্ছে। আমি চিন্তা করলাম, প্রথমে তো ভাবছিলাম প্র্যাঙ্ক মনে হয় ফেল হয়ে গেল, ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, ব্যাগে যখন জামা কাপড়, আমি ভাবছিলাম ব্যাগে জামা কাপড় ভরবো, তারপরে ওকে উঠাবো আর কি ঘুম থেকে, কিন্তু সেটা তো আর হলো না, দেখি আগেই উঠে গেছে। আমি ব্যাগ খুঁজতে গেছি, দেখি উঠে গেছে ঘুম থেকে। তা আমি যাই হোক ওইভাবেই করার তুমি চেষ্টা আসলে আমি করবো। বুঝতে পারি, আর তুমি আমাকে রেখে চলে যাবা বলো? আমি যে আসছিলাম তুমি বুঝতে পারছিলা? না, পরে তো তোমাকে টাকা দিয়ে তোমার মাথাটা দেখতে গেলাম, তো তোমাকে তো বুঝতে পেলাম না। আমি যে প্র্যাঙ্ক করতেছি ওটা বুঝতে পারছো? না, তাহলে ওইটা বুঝিনি, কিন্তু বাড়িতে তুমি আসছো আমি ওটা বুঝতে পারছি। বন্ধুরা, তোমরা কেউ এরকম প্র্যাঙ্ক করো না তোমাদের বউদের সঙ্গে। আমি তো ভাবছিলাম আমি তো বুঝি মরেই যাবো এই যদি বাড়ি থেকে চলে যায়, সত্যি কথাই বলছি, কিন্তু সেটা হলো না, মরলাম না, বেঁচেই আছি। তো চলো, টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা। টাটা।